আসসালামু আলাইকুম। আমরা যারা টিআই পোর্টাল ইউজ করি, আমাদের প্রায়শই ওবি, এফবি, অ্যাপসি, ডিবি নিয়ে জটিলতার আমরা সম্মুখীন হই। সো আমি আ কয়েকটা পার্টে আপনাদেরকে ওবি, এফবি, অ্যাপসি, ডিবি কোথায়, কখন, কোনটা ইউজ করবেন, সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করব। সো আজকে মেইনলি আমি কথা বলব ওবি এবং এফবি নিয়ে। টিআই পোর্টালে যখন আমরা আসি, আমাদের প্রোগ্রাম লেখার জন্য যে ব্লকগুলো এড করতে হয় ডিফল্ট অবস্থায় একটা ওবি কিন্তু থাকে এবং মেইন ওবি। তো আপনার প্রোগ্রামে একটা মেইন ওবি থাকতেই হবে। সো আপনি যদি এড নিউ ব্লকে ক্লিক করেন, এখানে চাইলে আপনি আরো কিছু ওবি কিন্তু আপনি এড করতে পারেন। কারণ আপনার প্রোগ্রামটা ১০০০ লাইনের, আপনি ৫০০ লাইন করলেন একটা ওবিতে, পরের ৫০০ লাইন করলেন আরেকটা ওবিতে। এটা আপনি করতে পারেন। প্রোগ্রামিং পেজগুলোকে বাড়াইতে পারবেন। সো আমার প্রোগ্রামিং পেজ আমি বাড়াই বা না বাড়াই, সবচেয়ে যে ইম্পোর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের প্রোগ্রামে অবশ্যই একটা মেইন ওবি থাকতে হবে। কেমন? ইনপুট আউটপুট গুলো এখানেই আমাদের স্ক্যানিং হয়। তো ওবির মধ্যে আমাদের প্রোগ্রাম সাইকেল এটা আমরা বেশি ইউজ করি। সাইকেলিক ইন্টারাপ্ট, ইএডি করার জন্য এটাকে আমরা ইউজ করি। দেন এখানে সার্ভোর জন্য কি আছে? আলাদা কিছু আসলে আ ব্লক কিন্তু করা আছে। কেমন? সো আমরা নরমালি প্রোগ্রাম সাইকেলটাকে বেশি ইউজ করি এজ ইউজুয়াল প্রোগ্রামের জন্য। সো আপনি যদি এখানে আরেকটা এড করেন ধরুন ওবিতে এটা কি করলাম ধরুন আমার আ ওবি ক্রু কেমন? নামটা চেঞ্জ করলাম। এখানে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা কি ল্যাডার হবে, এফবিডি হবে নাকি এসসিএল হবে। যেমন এখান থেকে এখানে যদি ওকে দিই, তাহলে আমার এখানে কিন্তু দেখবেন আরেকটা ব্লক এড হয়ে যাবে। কেমন? সো আমার কিন্তু এখন মেইন ওবি ২ টা। তো আমি চাইলে এখানেও কিছু প্রোগ্রাম রাখতে পারি। প্রোগ্রামের বাকি অংশ এখানেও রাখতে পারি। কেমন? সো আমরা এটাকে চাইলে আবার ডিলিটও করতে পারবো। এখন মেইন যে ইউজটা সেটা হচ্ছে আমাদের আ এফবি নিয়ে আমি কথা বলব, ফাংশন ব্লক। সো ধরুন আমার আ ৫ টা মোটর, ৫ টাই ডল স্টার্টারে চলবে কেমন? বা ল্যাচিং সার্কিট দিয়ে চলবে। তাহলে আমরা শুধু একটা ল্যাচিং সার্কিট করে কিভাবে ৫ টা মোটরেরই প্রোগ্রাম করে ফেলতে পারবো, সেটা এখন আমি দেখাচ্ছি। তো ধরুন আমি একটা অ্যাপবি নিলাম। এটার নাম দিলাম ধরুন এটা কার জন্য নিবো আমি মোটরস, মোটর নাম দিলাম। দেন এখান থেকে আমি ওকে প্রেস করব। তো সে আমাকে দেখেন একটা কিন্তু অ্যাপবি এড হয়ে গেছে কেমন? অ্যাপবি 1। সো এখানে আমরা এর কিছু ইনপুট আউটপুট ট্যাগ লিস্ট এখানে থাকবে। আমরা এখান থেকে ইনপুট আউটপুট লাগিয়ে এড করব। অথবা চাইলে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি। বাট এখানে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস গুলো ইউজ করব না। কারণ আমরা এই ব্লকটা দিয়ে কি করব? ৫ টা মোটরের প্রোগ্রাম করে ফেলব। তাহলে ১ম ধরুন আমি ১ম এখানে একটা ইনপুট দিলাম। ধরুন নাম দিলাম যে স্টার্ট, কেমন? এরপর ধরুন একটাকে দিলাম আমি স্টপ। এখানে ডাটা টাইপ হচ্ছে বুলিয়ান থাকবে। এগুলাকে রিটেনটিভ, নন রিটেনটিভ করা যাবে। তো যেহেতু ডিজিটাল তাহলে আমরা বুলিয়ান রাখবো। আর এনালগ হলে আমরা ইন্টিজার রাখবো। তো দেন একটা আউটপুট ধরুন আমার আ মোটরস কেমন? ওকে ফাইন। সো এখন আমি এখানে প্রোগ্রামটা করব। তো ফার্স্ট অফ অল একটা অ্যানসি নিলাম আমি। দেন একটা অ্যানো নিলাম আমি। এরপর একটা আউটপুট নিলাম আমি। হুম? এটাকে আমি ল্যাচিং করলাম। তো আমরা এখান থেকে অ্যাড্রেস গুলাকে ড্রাগ করে বসাবো। তো ফার্স্ট অফ অল ধরুন আমি স্টারটাকে বসালাম। এরপর আমি স্টপটাকে বসালাম। এরপর আমি আউটপুটটাকে বসালাম। এখান থেকে আবার কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিলাম। এবার আমরা কিন্তু আসলে কোনো আ ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু এখানে ইউজ করি নাই। এটা হচ্ছে ইন্টারনাল ডিবি কেমন? ডাটা ব্লক এই জিনিসটা। তো এখানে অটোমেটিক এটা এড হয়ে যাবে যখন আমি একটু পরে এটাকে ড্রাগ করে মেনুতে নিয়ে আসবো। তো আমার একটা লাইসেন্স সার্কিট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে মেনুতে এসে এই ব্লকটাকে আমি একটা ক্লিক করব, ড্রাগ করে ধরে আমি এখানে ছেড়ে দিব। এর নাম ধরে এটা কার জন্য? ধরুন এটা মোটর আ নামটা ধরলাম 1 ডিবি কেমন? ১ নাম্বার মোটরের ডিবি ওকে দিলাম। মানে অটোমেটিক কিন্তু একটা ডাটা ব্লক আমার এড হয়ে গেছে। আপনি এখানে ঢুকলেও আপনি যে ইনপুট আউটপুট গুলো এড করছেন সেটা এখানে দেখতে পারবেন অথবা আপনি এখানে নতুন করে এডও করতে পারবেন। সো এখন আমাদের এই যে ব্লকটা আসলো, কেমন? আমি যদি মেনুতে আসি, তো এখানে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাড্রেস এখানে এখনো বসাই নাই। সো আমি যদি এটা কাজটা মেমোরিক্যাল দিয়ে করি, ধরুন আমার M0.0
এটা হচ্ছে স্টার্ট, M0.1টা ধরুন আমার স্টপ, আর Q0.0 ধরুন আমার একটা মোটর। আমি কিন্তু প্রোগ্রামটা শুধুমাত্র মোটর 1 এর জন্য করছি। এখন আমি যেটা করব, এই সেম ব্লকটাকে আবার টান দিয়ে ধরে এখানে আবার ড্রাগ করে ধরে আমি এখানে ছাড়বো। এটার নাম দিলাম আমি মোটর 2। হুম? তো এখানে আমি লিখলাম ধরুন M0.2, M0.3, এখানে আমি Q0.1। তো এটা ধরুন মোটর 1, এটা ধরুন মোটর 2। এরপরে মোটর 3 এর জন্য আরেকটা আমি সেমটাকে আমি জাস্ট কি করব, ড্রাগ করে এনে আবার এড করব। এটির নাম দিলাম আমি এটা কার জন্য, এটা মোটর 3 এর জন্য। হুম? তো এখানে আবার আমি M0.3 লিখলাম, M0.4 লিখলাম। তো এখন যদি আমি এটাকে কম্পাইল করে স্টার্ট সিমুলেশন দিই, সো আমি এটাকে আমাদের যে আ মনিটরিং মোড সেটাকে আমি অ্যাক্টিভ করলাম। তো দেখুন আমি কিন্তু আল্টিমেটলি আসলে প্রোগ্রাম কিন্তু লিখেছিলাম একটা। এই প্রোগ্রামটা লিখছিলাম আমরা। আপনি চাইলে এটাকে অনলাইন করতে পারেন। এখানেও দেখাবে। সো যখন আমি এখান থেকে আমার মোটর 1 কে চালাই, আমি স্টার্ট, ট্রু হলো। এটা হয়ে গেল 0। এটা কিন্তু ল্যাচিং কিন্তু হয়ে গেছে, কেমন? সেই ল্যাচিং এর থ্রুতে চলতেছে। আপনি চাইলে আ ডিবি ব্লকের মধ্যে এসেও, অ্যাপবি ব্লক হয়ে এসেও প্রোগ্রামটাকে দেখতে পারেন। এটা কিন্তু আমার ল্যাচিং হয়ে গেছে, কেমন? সো আমি এখন যদি চাই, আমার কিন্তু প্রোগ্রাম কিন্তু একটাই। বাট আমি এখন মোটর 2 কে চালাবো। আমি যখন মোটর 2 কে স্টার্ট দিব, মোটর 2 টাও ল্যাচিং হয়ে চলতে থাকবে। আমি আমি যদি চাই মোটর 3 কে চালাবো, আমি মোটর 3 কে অন করলাম। মোটর 3 টা আমার ল্যাচিং দিয়ে চলতেই থাকবে। যেমন আমি চাইলে মোটর 1 কে ইন্ডিভিজুয়ালি অফ করতে পারি। এটাকে আমি অফ করলাম। এখন সে কিন্তু আসলে ল্যাচিং হয়ে চলতেছে। সো আমার আসলে আ একটার সাথে আরেকটার কোনো কিন্তু আসলে সম্পর্ক কিন্তু নাই। আমি একটা প্রোগ্রামকে জাস্ট কি আ প্রোগ্রাম লিখছি আমি একটা, বাট আমি একটা দিয়ে ৩ টারই কাজ আমি ইন্ডিভিজুয়ালি করতে পারতেছি। আমি এখন চাইলে ৩ নাম্বারটাকেও ইন্ডিভিজুয়ালি অফ করতে পারবো। আমার ২ নাম্বারটা চলতেই থাকবে, কেমন? সো এভাবে আমরা যেটা করতে পারবো, আমাদের আসলে ফাংশন ব্লকগুলাকে ইউজ করে আমরা আমাদের প্রোগ্রামিং এর টাইমটা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো। আশা করি অ্যাপবির কাজটা আপনারা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব অ্যাপস অন ফাংশন ব্লক। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।